ইন্ডিয়ান জিওগ্রাফির একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। সেটা নতুন তথ্য, আপডেটেড তথ্য। সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের যে উপকূল রেখা, কোস্ট লাইনের যে লেন্থ, আমরা আগে মানে এতদিন অবধি আমরা পড়ে এসেছিলাম আমাদের যে টোটাল যে উপকূল রেখার দৈর্ঘ্য ছিল ৭,৫১৬.৬ কিলোমিটার। কিন্তু এখন সেটা চেঞ্জ হয়েছে। তো কতটা চেঞ্জ হয়েছে এবং কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে বর্তমানেই বা কত, সেটাও আমাকে কিন্তু জানতে হবে। এবং প্রত্যেকটা স্টেটের উপকূল রেখার দৈর্ঘ্য কত সেটাও জানতে হবে। কোন স্টেটের বেশি, সেকেন্ড কোন স্টেটের বেশি, লাস্ট সবথেকে কম কোন স্টেটের। তো প্রতিটা জিনিস কিন্তু আমাকে জানতে হবে, প্লাস ইউনিয়ন টেরিটরির ক্ষেত্রেও কিন্তু জানতে হবে। তো চলে আসি, শুরু করি। তো আমি এখানটায় যে নিউ ডেটা আর ওল্ড ডেটা, মানে ওল্ড আমরা কি কি পড়ে এসেছি সেটা আগে আমি একটু লিখে দিই, তাহলে তোমাদের নতুন যে কি চেঞ্জ হয়েছে সেটা তোমরা সহজে ব্যাপারটা বুঝতে পারবে। তাহলে ওল্ড, তাহলে আমাদের যে কোস্ট লাইন, মানে আমাদের ইন্ডিয়ান কোস্ট লাইন, উপকূল রেখা, তার দৈর্ঘ্য দেখো। উপকূল রেখা এটা হচ্ছে আমাদের টোটাল উপকূল রেখা, মানে মেন ল্যান্ডে যদি আমরা দেখি, এটা হচ্ছে আমাদের বে অফ বেঙ্গল, এটা অ্যারাবিয়ান সি, আর এইদিকে ইন্ডিয়ান ওশান, এটা লাক্ষাদ্বীপ আর আন্দামান নিকোবর আইল্যান্ড। তো যদি আমরা ওল্ড ডেটাটা পড়ি, ওল্ড ভার্সাস নিউ, এখানে আমরা নিউটা পড়বো এবং এটাই আমাদের পরীক্ষায় লাগবে। তো ওল্ড কি ছিল, যদি টোটাল ভারতের কোস্ট লাইনের দৈর্ঘ্য, ওল্ড আমরা কি করতাম, ভারতবর্ষের টোটাল উপকূল রেখার দৈর্ঘ্য, টোটাল মানে মেনল্যান্ড প্লাস আইল্যান্ড, টোটাল উপকূল রেখার দৈর্ঘ্য কত ছিল আগে, সেটা ছিল ৭,৫১৬.৬ কিলোমিটার। এটা হচ্ছে টোটাল, মানে এখানটায় মেনল্যান্ড প্লাস আইল্যান্ড দুটোই কিন্তু ইনক্লুড, মানে আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপ এবং মেনল্যান্ড প্রত্যেকটা কিন্তু ইনক্লুড, টোটাল ছিল ৭,৫১৬.৬ কিলোমিটার। আর যদি মেনল্যান্ড বলা হতো, মেনল্যান্ডে টোটাল উপকূল রেখার দৈর্ঘ্য কত ছিল আগে, মানে এই গুজরাট থেকে শুরু করে একদম আমাদের ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত টোটাল উপকূল রেখার দৈর্ঘ্য কত ছিল, ৬,১০০ কিলোমিটার, বা কোনো কোনো জায়গায় এটা পাবে ৫,৪২২.৬ কিলোমিটার। তো আমি ৬,১০০ কিলোমিটারটাই নিয়ে নিলাম। তো আমরা এতক্ষণ অবধি মানে ওল্ড যে ডেটা, আমরা এটাই কিন্তু আমরা পড়তাম, টোটাল উপকূল রেখার দৈর্ঘ্য ৭,৫১৬.৬ কিলোমিটার আর মূল ভূখণ্ডে ৬,১০০ কিলোমিটার। এবং ওল্ড ডেটা অনুযায়ী যদি বলা হয় সব থেকে কোন স্টেটের উপকূল রেখার দৈর্ঘ্য বেশি ছিল, সেটা হচ্ছে গুজরাটে। সেকেন্ডে কে ছিল, সেকেন্ডে সেটা কিন্তু ছিল অন্ধ্রপ্রদেশ। এখানে কিন্তু চেঞ্জ হয়েছে এবার, অন্ধ্রপ্রদেশ সেকেন্ড ছিল আমাদেরকে, সেটা ছিল আমাদের অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ। আর ৩ নম্বরে কে ছিল আমাদের, তামিলনাড়ু। এটা আগেকার ডেটা, ৩ নম্বরে ছিল আমাদের তামিলনাড়ু। ৪ নম্বরে কে ছিল আমাদের, মহারাষ্ট্র, মহারাষ্ট্র। ৫ নম্বরে কে ছিল আমাদের, কেরালা। ৬ নম্বরে ছিল আমাদের ওড়িশা, আগে তো উড়িষ্যা ২০১১ সালে আমরা জানি উড়িষ্যা থেকে ওড়িশা নাম হয়, ওড়িশা ৬ নম্বরে ছিল। ৭ নম্বরে ছিল কর্ণাটকা, আর ৮ নম্বরে ছিল গোয়া, এটা কিন্তু ৮ নম্বরে ছিল। ৯ নম্বরে ছিল ওয়েস্ট বেঙ্গল, এটা কিন্তু আমরা পড়েছিলাম। সব থেকে স্মলেস্ট, সব থেকে কম উপকূল রেখার দৈর্ঘ্য কাজ ছিল আগে যেটা পড়তাম, ওয়েস্ট বেঙ্গল। আর সব থেকে বেশি কাজ ছিল গুজরাট। এবার চলে আসি নিউ, নিউ এ কি চেঞ্জ হলো, যেটা এবার আমাদের পড়তে হবে। তাহলে টোটাল উপকূল রেখার দৈর্ঘ্য আগে ছিল ৭,৫১৬.৬ কিলোমিটার, এখন কত, এখন টোটাল যদি বলা হয়, টোটাল মানে মেনল্যান্ড প্লাস আইল্যান্ড, টোটাল উপকূল রেখার দৈর্ঘ্য কত, সেটা হচ্ছে আমাদের ১১,০৯৮.81 কিলোমিটার বা ১১,০৯৮ কিলোমিটার। এটা হচ্ছে আমাদের বর্তমান উপকূল রেখার দৈর্ঘ্য, মানে গুজরাট থেকে শুরু করে, যে গুজরাট, মহারাষ্ট্র, তারপরে হচ্ছে আমাদের যে গোয়া, কর্ণাটকা, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, আর এই সাইডে আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপ, টোটাল উপকূল রেখার দৈর্ঘ্য হচ্ছে ১১,০৯৮.৮১ কিলোমিটার বা 81 কিলোমিটার। এটা আমাকে মনে রাখতে হবে। তাহলে আগে ছিল ৭,৫১৬.৬ আর এখন কত, ১১,০৯৮.৮১ কিলোমিটার।
তাহলে কত পার্সেন্ট ইনক্রিজ হলো সেটা আমাকে মনে রাখতে হবে। 47.6% ইনক্রিজ বা 48%। তাহলে এই পার্সেন্টেজটা আমাকে মনে রাখতে হবে যে বর্তমানে উপকূল রেখার দৈর্ঘ্য কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে, 47.6% বা 48%। মূল ভূখণ্ড আগে ছিল 6100 কিলোমিটার, এখন মেনল্যান্ড বা মূল ভূখণ্ডের উপকূল রেখার দৈর্ঘ্য কত, মেনল্যান্ড মানে আইল্যান্ডটাকে বাদ দিয়ে এই যে গুজরাট এই পার্টটা, এই মেনল্যান্ডের উপকূল রেখার দৈর্ঘ্য কত এখন 7870.51 কিলোমিটার। 7870 কিলোমিটার বা 7870.51 কিলোমিটার এখন মূল ভূখণ্ডের উপকূল রেখার দৈর্ঘ্য। তাহলে এটা আমায় কিন্তু মনে রাখতে হবে, মানে এটা হচ্ছে এখন 7870 কিলোমিটার বা 7870.51 কিলোমিটার। এবার আমরা চলে আসি, দেখো আমাদের টোটাল হচ্ছে 11,098 কিলোমিটার, যার মধ্যে মেনল্যান্ডের কত বললাম, মেনল্যান্ডের 7870.51 কিলোমিটার। এটা হচ্ছে মূল ভূখণ্ডের উপকূল রেখার দৈর্ঘ্য, মানে এই পার্টটা। তাহলে আইল্যান্ডের কত, মানে আন্দামান নিকোবর লাক্ষাদ্বীপ আইল্যান্ডের কত এখন, এটা কিন্তু নিউ পড়ছি আমরা, আইল্যান্ডের কত সেটা হচ্ছে 3228 কিলোমিটার, 3228 কিলোমিটার, 3228 কিলোমিটারও মনে রাখতে পারো। তো 3228 কিলোমিটার বা 30 কিলোমিটার, এটাও মনে রাখতে পারো, পয়েন্ট অতটা মাথায় না রাখলেও হবে। তো টোটাল আইল্যান্ডের উপকূল রেখার দৈর্ঘ্য হচ্ছে 3228.30 কিলোমিটার, আর মেনল্যান্ডের 7870.51 কিলোমিটার। তাহলে টোটাল কত হচ্ছে আমাদের, টোটাল মেনল্যান্ড প্লাস আইল্যান্ড সেটাই হচ্ছে আমাদের এটা 11,098.81 কিলোমিটার। এটা হচ্ছে টোটাল। তাহলে টোটাল হচ্ছে আমাদের 11,098 কিলোমিটার, আর মেনল্যান্ড হচ্ছে 7,870 কিলোমিটার, পয়েন্ট মনে না রাখলেও কোনো অসুবিধা নেই। আর আইল্যান্ড হচ্ছে 3,228 কিলোমিটার, টোটাল হচ্ছে 11,098 কিলোমিটার, 0.81 এটা মনে রাখতে পারো। সেটা হচ্ছে আমাদের টোটাল মূল মানে টোটাল ভারতবর্ষের টোটাল উপকূল রেখার দৈর্ঘ্য। মূল ভূখণ্ড এটা, আইল্যান্ড এটা। এবার আমরা দেখব প্রত্যেকটা স্টেট নিয়ে, এবার আমরা পড়ব যে প্রত্যেকটা স্টেটের এখন বর্তমানে উপকূল রেখার দৈর্ঘ্য কত, গুজরাটের কত, মহারাষ্ট্রের কত, বা প্রথম কে, দেখো আগে ছিল প্রথমে গুজরাট ছিল, সেকেন্ডে অন্ধ্রপ্রদেশ, 3 নম্বরে তামিলনাড়ু ছিল, এখন সেকেন্ডে কে, থার্ড নাম্বারে কে, সেটাও আমরা পড়ব। তাহলে চলে আসি ফার্স্ট, প্রথম কে সবথেকে বেশি কোন স্টেটের, আগে আমরা স্টেট গুলো পড়ে নিই, আগে আমরা স্টেট গুলো আমরা পড়ব, তারপরে আমরা ইউনিয়ন টেরিটরি নিয়ে আলোচনা করব। তাহলে স্টেটের যদি বলা হয় সবথেকে কোন স্টেটের উপকূল রেখার দৈর্ঘ্য বেশি, সেটা এখনো কিন্তু গুজরাটই কিন্তু আছে। আগে গুজরাট ছিল, এখনো কিন্তু গুজরাট, এটা নিয়ে কোনো চেঞ্জ নেই। গুজরাটের এখন কত কিলোমিটার উপকূল রেখার দৈর্ঘ্য, সেটা হচ্ছে 2340 কিলোমিটার বা 2340.62 কিলোমিটার। পয়েন্ট মনে না রাখলেও কোনো অসুবিধা নেই। এখন গুজরাটের উপকূল রেখার দৈর্ঘ্য হচ্ছে 2340 কিলোমিটার বা 2340.62 কিলোমিটার বা 62 কিলোমিটার। 2 নম্বরে কি আছে, এবার চেঞ্জ, কিন্তু এটা কিন্তু পরীক্ষায় আসবে। 2 নম্বরে দেখো আগে ছিল অন্ধ্রপ্রদেশ, এখন কিন্তু তামিলনাড়ু। 2 নম্বরে এখন কিন্তু তামিলনাড়ুর কত 1068 কিলোমিটার বা 1068.69 কিলোমিটার। এখন তামিলনাড়ুর লেন্থ কত, উপকূল রেখার দৈর্ঘ্য 1068 কিলোমিটার বা 1068.69 কিলোমিটার। 3 নম্বরে কিন্তু এবার অন্ধ্রপ্রদেশ, আগে অন্ধ্রপ্রদেশ 2 নম্বরে ছিল, এখন কিন্তু 3 নম্বরে অন্ধ্রপ্রদেশ, সেটা কিন্তু এখন 3 নম্বরে। অন্ধ্রপ্রদেশের কত, সেটা হচ্ছে 1053 কিলোমিটার বা 1053.07 কিলোমিটার। এটা হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশের উপকূল রেখার দৈর্ঘ্য। 4 নম্বরে কে, 4 নম্বরে মহারাষ্ট্র, 4 নম্বরে আমাদের মহারাষ্ট্র কত আমাদের এখন
877 কিলোমিটার বা 877.97 কিলোমিটার, 877.97 কিলোমিটার। এটা হচ্ছে আমাদের মহারাষ্ট্রের। 5 নম্বরে কে? 5 নম্বরে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল, যেটা 721 কিলোমিটার বা 721.02 কিলোমিটার। দেখো ওয়েস্ট বেঙ্গল অনেকটা কিন্তু ইনক্রিজ হয়েছে। আগে ওয়েস্ট বেঙ্গল 157 কিলোমিটার ছিল, এখন 721 কিলোমিটার। আর সেই ডেটাটাও বলবো কতটা ইনক্রিজ হয়েছে। 6 নম্বরে কে? কেরালা। 6 নম্বরে কে? কেরালা। কেরালার কত আমাদের 600 কিলোমিটার বা 600.15 কিলোমিটার। এটা হচ্ছে কেরালার এখন। 7 নম্বরে ওড়িশা, এটা এখন আমাদের 574 কিলোমিটার বা 574 কিলোমিটার মনে রাখবে তাহলেই হবে, বা 574 পয়েন্ট বা 574 কিলোমিটার। পয়েন্ট গুলো অ্যাভয়েড করবে, কারণ সব পয়েন্ট যদি আমি দেখাই তোমাদেরও পড়তে ইচ্ছা করবে, তখন সব গন্ডগোল হয়ে যাবে। এটা হচ্ছে 574 কিলোমিটার, 574.71 কিলোমিটার এরকম। এটা চাইলে মনে রাখতেও পারো, লিখে দিচ্ছি 71 কিলোমিটার, চাইলে মনে রাখতেও পারো, না মনে রাখলেও কোনো অসুবিধা নেই। 8 নম্বর চলে আসি তাহলে কেরালা, তারপরে উড়িষ্যা, তারপরে হচ্ছে কর্ণাটকা। কর্ণাটকা কত? 343 কিলোমিটার। পয়েন্ট চাইলেও মনে রাখতে পারো, তাও লিখে দিই 343.30 কিলোমিটার, 30 কিলোমিটার। এটা গেল আমাদের 8খানা। এবার 9 নম্বরে কি আছে আমাদের? গোয়া। সেটা হচ্ছে 193 কিলোমিটার বা 193.95 কিলোমিটার। তাহলে সব থেকে বেশি কোন স্টেটের উপকূল রেখার দৈর্ঘ্য বেশি? গুজরাট, যা 2340.62 কিলোমিটার। আর সব থেকে কম কোন স্টেটের উপকূল রেখার দৈর্ঘ্য বেশি? এখন গোয়া 193.95 কিলোমিটার। এটা তাহলে আমাদের স্টেট ওয়াইজ কিন্তু গেল। এবার চলে আসি ইউনিয়ন টেরিটরি। এখানে লেখা ইউনিয়ন টেরিটরিজ। তাহলে ইউনিয়ন টেরিটরিজ কত হবে? ফার্স্ট কার সব থেকে বেশি? আন্দামান নিকোবর আইল্যান্ডের, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস। তার কত? 3083 কিলোমিটার বা 3083.50 কিলোমিটার। এটা আন্দামান নিকোবর আইল্যান্ডের টোটাল উপকূল রেখার দৈর্ঘ্য। 2 নম্বরে কি আছে? লাক্ষাদ্বীপ বা লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপের কত? 144.80 কিলোমিটার। এটা হচ্ছে লাক্ষাদ্বীপের। 3 নম্বরে কি আছে আমাদের? দমন অ্যান্ড দিউ। দমন অ্যান্ড দিউ, দমন অ্যান্ড দিউ 54 কিলোমিটার বা 54.38 কিলোমিটার। এটা হচ্ছে দমন অ্যান্ড দিউয়ের। 4 নম্বরে কি আছে আমাদের? পুদুচেরি। এটা ইউনিয়ন টেরিটরি পুদুচেরি। তোমরা জানো এটা যে ডিস্ট্রিক্ট গুলো নিয়ে তৈরি, সেই ডিস্ট্রিক্ট গুলো বিভিন্ন স্টেটে অবস্থিত, এটা আমরা পড়েছিলাম। তো পুদুচেরি কত? 42.65 কিলোমিটার। এটা হচ্ছে পুদুচেরি। এই হচ্ছে আমাদের ইউনিয়ন টেরিটরি। সব থেকে বেশি আন্দামান নিকোবর আইল্যান্ডের, সব থেকে কম হচ্ছে পুদুচেরি। তো এইগুলো আমাকে কিন্তু মনে রাখতে হবে। এই নিউ জিনিসটা, ওল্ড এখন আর মনে রেখে কোনো লাভ নেই। এখন নিউ ডেটাগুলো আমাকে এই পোরশনটা কিন্তু মনে রাখতে হবে। কোন স্টেটের বেশি, এখন কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে, সেটা আমাকে মনে রাখতে হবে। আর কিছু কিছু ইনফরমেশন একটু বলি, সেটা হচ্ছে গুজরাট। দেখো গুজরাটের আগে যদি বলা হয়, গুজরাটের আগে ছিল 1214 কিলোমিটার উপকূল রেখা আগে। এখন কত হলো? 2340, মানে প্রায় ডাবল বৃদ্ধি পেয়েছে উপকূল রেখা। আর তামিলনাড়ু, এটা তো বললাম আগে সেকেন্ডে অন্ধ্রপ্রদেশ ছিল, এখন তামিলনাড়ু। কারণ এখন তামিলনাড়ু কিন্তু অন্ধ্রপ্রদেশকে ওভার করে চলে গেছে। এখন তামিলনাড়ু কিন্তু এখন সেকেন্ড, অন্ধ্রপ্রদেশ কিন্তু আগে সেকেন্ডে ছিল, এখন সেকেন্ডে তামিলনাড়ু। আরেকটা জিনিস বলি, ওয়েস্ট বেঙ্গল। দেখো ওয়েস্ট বেঙ্গল আগে ছিল, ওয়েস্ট বেঙ্গলের 157 কিলোমিটার মতো। যদিও এখানটা আমরা দেখি যে সুন্দরবনকে ইনক্লুড করা হয় না, সুন্দরবনের যে উপকূল রেখাটা, তা আমি 157 কিলোমিটার ধরলাম, এটা ওয়েস্ট বেঙ্গলের ছিল।
আর এখন ওয়েস্ট বেঙ্গলে কত দেখো, 721 কিলোমিটার, মানে ডাবলের ডাবল, মানে প্রায় 357 কিলোমিটার, এই 357% কিন্তু ইনক্রিজ হয়েছে ওয়েস্ট বেঙ্গলে। আগে ছিল 157 কিলোমিটার ওয়েস্ট বেঙ্গল উপকূল রেখা, এখন 721 কিলোমিটার, মানে প্রায় 357% ইনক্রিজ হয়েছে ওয়েস্ট বেঙ্গলের তরফে যদি আমরা ধরি। তাহলে এই পার্সেন্টেজটা আমাকে মনে রাখতে হবে, ওয়েস্ট বেঙ্গলে কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে, 357%। সব থেকে কোন স্টেটের উপকূল রেখা কম পরিমাণে ইনক্রিজ হয়েছে, সেটা কিন্তু কেরালা। কেরালা সব থেকে কম পরিমাণে ইনক্রিজ হয়েছে, কম পরিমাণে প্রায় 30 কিলোমিটার অ্যাড হয়েছে, মাত্র 30 কিলোমিটার অ্যাড হয়েছে বা 5% ইনক্রিজ হয়েছে। যদি বলা হয় কোন স্টেটের উপকূল রেখা সব থেকে কম ইনক্রিজ হয়েছে, কম পরিমাণে বৃদ্ধি পেয়েছে, সেটা কিন্তু কেরালা। কত, 30 কিলোমিটার মতো অ্যাড হয়েছে বা 5% মতো ইনক্রিজ হয়েছে। যদি বলা হয় কার উপকূল রেখা ডিক্রিজ হয়েছে, কমে গেছে, সেটা কিন্তু পুদুচেরি। পুদুচেরির কিন্তু কমে গেছে, ডিক্রিজ হয়েছে, এটা মানে 4.9 কিলোমিটার, এটা তার কিন্তু ডিক্রিজ হয়েছে, ডিক্রিজ প্রায় 10.4% মতো ডিক্রিজ হয়েছে পুদুচেরির তরফ থেকে। যে ধরি 10.4% বা 4.9 কিলোমিটার এটা ডিক্রিজ হয়েছে। তো এই তথ্যগুলো আমাদের মনে রাখতে হবে। আমাদের যে উপকূল রেখার দৈর্ঘ্য কতটা বৃদ্ধি পেয়েছে, তাহলে আগে ছিল 7516.6, এখন 11098.81 কিলোমিটার বা 81 কিলোমিটার। মেনল্যান্ডে 7870 কিলোমিটার বা 7870.51 কিলোমিটার। আগে 6100 কিলোমিটার, কোন কোন জায়গায় 5422.6 কিলোমিটার দেখতে, তো এখন কিন্তু 7870 কিলোমিটার। তো এটা ছিল মেনল্যান্ড। আর আইল্যান্ড কত, এখন 3228 কিলোমিটার বা 3228.30 কিলোমিটার। টোটাল হচ্ছে 11098.81 কিলোমিটার, যেটা 47.6% বা 48% কিন্তু ইনক্রিজ হয়েছে আমাদের উপকূল রেখা। গুজরাটের কত দেখো, প্রত্যেকটা আমি লিখে দিলাম। গুজরাটের, তামিলনাড়ুর, অন্ধ্রপ্রদেশের এখন কত, মহারাষ্ট্রের কত, ওয়েস্ট বেঙ্গলের কত, কেরালার কত। কেরালা এখন তো জানো কেরালম নাম হয়েছে, কেরালম, যেটা 2026 সালে ফেব্রুয়ারি মাসে। উড়িষ্যার হচ্ছে 574.71 কিলোমিটার। পয়েন্ট অ্যাভয়েড করো, পয়েন্ট এখানে মনে রাখার দরকার নেই, শুধু এই পয়েন্টটা মনে রাখবে তাহলেই হবে। আর কর্ণাটকের কত, 343.30 কিলোমিটার। গোয়ার কত, 193.95 কিলোমিটার। এটা হচ্ছে আমাদের নিউ ডেটা। আর এই ছিল ওল্ড ডেটা। ওল্ড ডেটা আমরা এখন আর করবো না, এখন আমরা নিউ তথ্যগুলো করব। আর ইউনিয়ন টেরিটরির ক্ষেত্রে আন্দামান নিকোবরের 3083.50 কিলোমিটার, লাক্ষাদ্বীপে 144 কিলোমিটার বা 144.80 কিলোমিটার, দমন দ্বীপের 54.38 কিলোমিটার, পুদুচেরি 42.65 কিলোমিটার। এই হচ্ছে আমাদের যে ভারতের যে উপকূল রেখার নতুন আপডেট। তো এটা এবার তোমরা খাতায় লিখে নাও।